বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে এখন আমি এই ঘরের ফার্নিচার দু একটা পরিষ্কার করব। আর এই ওয়ালগুলোতে না এত নোংরা পড়েছে, আমি এবার কাপড় দিয়ে যতটুকু হাত ছিল ওইটুকু আমি এবার পরিষ্কার করলাম। যেহেতু আগে আমি মাঝে মধ্যেই সব ওয়ালগুলো ঝেড়ে নিতাম, কিন্তু এখন তো আর করতে পারি না। আর বাবানের পাপাকে দিয়ে অতটা করাই না, খারাপ লাগে, আমার খুব কষ্টই লাগে ওকে দিয়ে কাজ করাতে গেলে। আমি যতটা পারি, যতটা করতে পারি ততটাই আমি নিজের চেষ্টা করি করার জন্য। যখন পারি না ওকে দিয়ে সেই কাজটা করিয়ে নিই। তো যাই হোক, এদিকে আমি খাটটা মুছে নিচ্ছি, আর হচ্ছে বেড কভারটা হচ্ছে পাল্টেও নেব, সব কিছু গুছিয়ে নেব। তো খাটের 3 দিকটা মুছে নিলাম। ওই সাইডটা মোছা যায় না, যেহেতু ওই সাইডটা তো জায়গা নেই, তো 3 দিকটাই মোছা হয়, ওই সাইডটা বাদ পড়ে। আর এই গ্রিলগুলো তো কি বলবো, কবে মুছেছি লাস্ট আমার নিজেরও মনে নেই। কমাস আগে মুছেছি, নিজেরও মনে নেই, এত ধুলো পড়েছে। আগে তো সপ্তাহে সপ্তাহে এগুলো আমি সবসময় পরিষ্কার করতাম, ওয়ালগুলো ঝেড়ে নিতাম, আর হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার করতাম সপ্তাহে সপ্তাহে একদিন তো করেই নিতাম। এখন মাস পেরিয়ে যায় তবু করা হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম এই ঘরের গ্রিলগুলো একটু পরিষ্কার করি। জানলার প্রচণ্ড ধুলো পড়ে না, সাদা সাদা হয়ে গেছে, আর মাকড়সাগুলোও অনেক ছিল। তো আমি সব কিছু একবারে মুছে নিচ্ছি। বাবানের পাপাকে একদিন বলেছিলাম করতে, ওইও ঠিকমতো সময় পায় না, ব্যস্ত পড়াশোনা, তার মধ্যে না ও কাজটা খুব আস্তে আস্তে করে, তাড়াতাড়ি করতে পারে না। তো সেই কারণে একটা কাজ করতে ওর অনেক সময় লেগে যায়, তো সেই জন্য করে উঠতে পারে না। তো একদিনে তো বেশি করতে পারি না, তো অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে করি। তো যাই হোক, এদিকটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আলমারিটা ভাবলাম একটু মুছে নিই, যেহেতু এদিকটা মুছলাম। আর এদিকে আলনাটা আর হচ্ছে ওই সেলফটা র্যাকটা, ওগুলো তো পরিষ্কার করেছি, এটাকে ওটা আর পরিষ্কার করবো না। তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম গুছিয়ে নিই, এগুলো আলনাতে গোছাবো, আর কয়েকটা হচ্ছে ওই শোকেসের মধ্যে রেখে দেবো। তো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। আর এত সকাল সকাল গরম পড়ে না, ফ্যান ছাড়া কাজই করা যায় না। ওই ঘরে ফ্যানটা চালাইনি, যেহেতু ধুলো নোংরা পরিষ্কার করছিলাম, একদম ঘেমে গেছি। তো এই ঘরে জামা কাপড় ভাঁজ করছি, তো একটু ফ্যানটা চালিয়ে নিয়েছি। আর ঘরের জানলাগুলো তো সকাল সকাল উঠেই বাবানের পাপা খুলে দেয়। আগে আমার ওঠার আগে তো উঠে পড়ে, তো উঠেই প্রথমে জানলাগুলো খুলে দেয়। রাত্রিবেলা করে বন্ধ করে রাখি, সন্ধ্যার আগে আগে বন্ধ করে রাখি, তারপরে বন্ধই থাকে। আর আমাদের ঘরটা শুধুমাত্র খোলা থাকে, নইলে ঘুমানো যায় না রাত্রিবেলা। একদম জানলা বন্ধ থাকলে একটা জানলা খুলে রাখি আমাদের ঘরের। তো এদিকে সব কিছু গোছানো হয়েছে, এখন এই দিকটা আমি সব গুছিয়ে নিচ্ছি। এখানে বাবানের পাপার জামা কাপড়, বেড কভারগুলো সব কিছুই রাখা হয়। তো এদিকটা গুছিয়ে নিয়ে সোফাটা একটু গুছিয়ে নিব। কালকে রাত্রে পড়াশুনো করেছে এখানে অনেকক্ষণ বসে, ঘরে বসে পড়েনি, এই সোফাতে বসে পড়েছে। আর এই যে সোফার এই অবস্থা, আমি আর রাত্রেবেলা গোছাইনি। তো আমি সে বাবানকে বলছি, তোমরা পড়াশুনো করে রেখেছো, গোছাওনি কেন? আমি বাবানকে বললো গুছিয়ে রাখে, তার জন্য দৌড়ে আসছে আমার সাথে সাথে গোছানোর জন্য কভারটা। তো এগুলো সব একদম সরে গেছিলো, পড়ে গেছিলো, তো সবটা গুছিয়ে নিয়েছি। এই যে এখনও বই খাতাগুলো এখানেই আছে, দেখেছো? 2-1টা রেখে দিয়েছে, 2-1টা গুছিয়ে রেখেছে, এখানেই পড়ছিল। তো আমি আর বই খাতা নিলাম না, এখানেই রেখে দিচ্ছি, কারণ এখনই আবার পড়তে বসাবে, সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমি বেড কভারটাও বের করে নিয়ে এসেছি, আর এইদিকে এটা তুলে নিলাম। অনেক দিন ধরে এটা তোলা হয়নি, তো ভাবলাম আজকে পরিষ্কারটা বিছাই, তো বেশি দিন হলে ভালো লাগে না। তো এটা বিছিয়ে নিচ্ছি এখন আমি। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তো ওদের নামগুলো নিচ্ছি। তো হচ্ছে অনিশা দিদিভাই বলেছে, দিদি তুমি কেমন আছো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো হচ্ছে সুলতানা দিদিভাই বলেছে, কেমন আছো আপু, কালকের ভিডিও দাওনি কেন, লুচিগুলো খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো, ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক করছি। তো ভিডিও দেওয়া হয়নি, কারণ হচ্ছে একটু শরীরটা যেদিন খারাপ থাকে না, তো সেদিন আর সেরকমভাবে ভিডিও করি না, কোনো রকম একটু রান্নাবাড়ি করেই থাকি, তো সেই কারণে সেদিন আর ভিডিও দেওয়া হয় না। তো যেদিন শরীর ভালো থাকে সেদিন কাজকর্মগুলো করি, এমনিতে তো শরীর সবসময় দুর্বল, কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যায়। এখন আমি ভয়েস দিচ্ছি, বারবার আমি ভয়েসটা থামাতে হচ্ছে, কারণ একটু কয়েক সেকেন্ড কথা বলতে বলতেই আবার হাঁপিয়ে উঠছি, তো বারবার থামতে হচ্ছে, বেশিক্ষণ একটানা কথা বলতে পারি না। তো এদিকটা আমি গোছানো হলো, বাবানের বইগুলো অগোছালো ছিল, তো ভাবলাম বইগুলো সব গুছিয়ে নিই। অনেকগুলো বই ছিল এখানে, বই তো বেশিরভাগগুলো ছোটো ঘরেই আছে, এখানে আবার এই ঘরে কখনো কখনো পড়ে, তখন আবার বইগুলো এখানেই রেখে দেয়। আবার ছোটো ঘরে আগে পড়তো, এখন খুব একটা ছোটো ঘরে পড়ে না, এখানেই বেশি পড়ে, তো সেই কারণে এখানে রাখে ওখানে রাখে, কখন কোথায় কী রাখে ঠিক থাকে না। তো চলে আসলাম রান্নাঘরে, সব কিছু একদম গুছিয়ে নিয়েছি, নিয়ে
তো আজকে রান্না করব হচ্ছে অমলেট করে ডিমের ঝোল করব, আর হচ্ছে করব একটু মানে এই পটল বাটা করব। এর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, পটল গোল গোল করে কেটেছি, পেঁয়াজ রসুন দিয়েছি। বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম ঝাল ঝাল, বেশি করে রসুন দিয়ে, পেঁয়াজটা একটু কম, নইলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। রসুনটা একটু বেশি, মানে 2টো রসুন দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। এত ভালো লাগে খেতে, তোমরা খাও কিনা অবশ্যই জানো, ভীষণ ভালো লাগে। শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, তো মশলাটা বাবানের পাপা করে দিল। এদিকে আমি পটল ভাজতে ভাজতে ডিমের ঝোল রান্না বসাবো, তখন দেখি লাইন নাই। তো বাবাকে বললাম, ও শিলনোড়াটা যেহেতু গ্যারেজ রুমে থাকে ওখান থেকে এনে বললো আমি বেটে দিচ্ছি। তো ওই মশলাটা বেটে দিল, মশলা অর্ধেক বাড়তে বাড়তে লাইন চলে এসছে। তো আর কি করব, তখন বললো তা বেটেই নিচ্ছি শিলনোড়াতে। তো মশলাটাও শিলনোড়াতে বাটলো আর পটলটাও শিলনোড়াতেই বেটেছে। শিলনোড়াতে বাটার মশলা খেতে বেশি ভালো লাগে, তো যাই হোক সেই জন্য আজকে শিলনোড়াতেই বাটা হয়েছে। তো এদিকে আমি 2টো গোটা রসুন দিয়েছি, গোটা রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য 2টো গোটা রসুন দিয়েছি। ডিমের ঝোলের জন্য আলুটা সেদ্ধ করেছিলাম, তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুনটা, নইলে এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না ঝোলের মধ্যে দিলে। তো আলুগুলো ছোট ছোট করে কেটে আমি একবারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক এদিকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর পাশে হচ্ছে আমি মানে ভাতটা বসিয়েছি। তো কণিকা মণ্ডল দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই, কালকে ভিডিও দাওনি তুমি। তো আমি ভালো আছি, আর ওই যে বললামই শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য দেওয়া হয়নি। তো মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু হচ্ছে একটু ফুটিয়ে নেব, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল, তো বেশিক্ষণ লাগবে না। তো দেখো একদম হয়ে গেছে, মানে ঝোলে একটু আলুটা বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো, বুঝতে পারিনি, নইলে আর একটু ঝোল বেশি করলেই হয়ে যেত, আলুটা ঠিক হতো। কিন্তু ডিম কম ছিল, তো সেই জন্য অল্প করেই রান্না করলাম। তো যাই হোক এদিকে ডিমের ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন পর মানে অমলেট করে ডিমের ঝোল করছি, আমার মানে বেশি করা হয় না, গোটা ডিমেরই করা হয়। তো অমলেট করে খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম অমলেট করে ডিমের ঝোল করি, তো সেই জন্য করলাম। তো এইদিকে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো আজকে এটাই করেছি, ডিমের ঝোল আর ওই পটল বাটা। তো যাই হোক দেখো একদম হয়ে গেছে আমার রান্নাটা। তো এদিকে আমি কয়েকটা বাসন ছিল, ভাবলাম বাসনগুলো হচ্ছে মেজে নিই, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তাহলে এই কাজকর্মগুলো হয়ে যাবে সকাল থেকে। স্নানটা এখন আর সকালবেলা করা হচ্ছে না, কোনো দিন করি, কোনো দিন করি না, যেহেতু ওই সকালবেলা করে আর পুজো দেওয়া হয় না, বাবানের বাবাই পুজো দেয়, তো সেই কারণে হচ্ছে আর সকাল সকাল স্নানও হয় না। তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, কড়াইটা রেখে দেবো, কড়াইটা বাবানের পাপা করবে, কারণ তেল চুয়েছিল অনেকটা, একদম পিছন দিকটা হয়ে গেছে, এটা মাজতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তো সেই কারণে কড়াইটা শুধুমাত্র বাবানের পাপাকে দিয়ে করার, বাকি বাসনগুলো আমি মাজি। আর এই যে রান্নাঘরের ন্যাকড়াগুলো ছিল, মানে কাপড়গুলো ছিল, এগুলো হচ্ছে আমি একটু সার্ফের দিয়ে পরিষ্কার করে নিলাম। এটা আমি প্রতিদিন রান্নার শেষে করি, কারণ তেলে হয়ে যায়। তো রান্নার পরে যে কাপড়টা ব্যবহার করা হয় ওটা আমি প্রতিদিনই সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে নিই। তো যাই হোক এদিকটা আমি ওভেনটা ভালো করে মুছে নিলাম, বেসিনটাও একটু পরিষ্কার করতে হবে, আর কড়াইটা বাবানের পাপা পরিষ্কার করে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে বাবানের পাপা হচ্ছে স্নানও করে নিয়েছে, আর অনেকক্ষণ আগেই হচ্ছে বাবানের পাপার পুজোও হয়ে গেছে। তো যাই হোক ওর স্নান পুজোটা ও সকাল সকালই করে, এখন স্কুল যাওয়ার আগে করে, আগে তো সে খুব সকালে করতো যখন স্কুল যেত। তো বাবানকে এখন আর ভ্যানে দিচ্ছি না, মানে যাওয়ার সময় ভ্যানে যাচ্ছে না, বাবানের পাপার সাথে যাচ্ছে, আসার সময় শুধুমাত্র ভ্যানে আসছে, যেহেতু বাবানের পাপার মর্নিং স্কুল শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখন বাবানের পাপার সাথেই যায়, মানে আসার সময় ভ্যানে দিয়ে যায়। তো যাই হোক এদিকে ওরা চলে গেল। তো আমি দুপুরবেলা খেয়েছিলাম পেয়ারা মাখা, মানে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখেছিলাম, কাসুন্দি দেয়নি, ভীষণ মানে ভালো হয়েছিল, ঝাল ঝাল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।